তো প্রত্যেক প্রত্যেক শনিবারের মতোই বাংলাদেশ সময় শনিবার সকালের মতো আজকে আমরা আমাদের আম, সাপ্তাহিক যে বাইবেল ক্লাস সেটাতে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের সাথে আজকে অনেকেই যোগদান করেছেন, অলমোস্ট 6 জন। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং পিতা ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি আসলে আমাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যেও, শত ব্যস্ততার মধ্যেও এবং দৈনন্দিন যে আমি বলবো যে দৈনন্দিন অনেক ব্যস্ততা থাকে আমাদের, এই সব কিছুর মধ্যেও আসলে তিনি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আসলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই এবং সেই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আমরা আসলে আজকে আমাদের ক্লাসটা শুরু করব। এবং আমি মিলন দাকে অনুরোধ করব তিনি প্রার্থনা করবেন এবং প্রার্থনা করে আজকের এই ক্লাসটা শুরু করবেন। স্বর্গীয় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে সুন্দর একটি সুযোগ করে দিয়েছো তোমার যে বাক্য শোনার। পিতা, আমরা এখানে যে কয়টি ভাই বোন একত্রিত হয়েছি, তুমি আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছো। তোমার বাক্য যে ভাই বলবে, তুমি তাকে আরো জ্ঞান বুদ্ধি প্রদান করো। আমরা যেন শুনে না যাই, আমরা যেন এই বাক্য এক স্থান থেকে অন্য স্থানে তোমার এই বাক্য আমরা পৌঁছে দিতে পারি। পিতা, তুমি আমাদের তেমন আশীর্বাদ করো। এমনি করে যারা অসুস্থ রয়েছে বিভিন্ন স্থানে, হাসপাতালে, বাড়িতে, তুমি প্রত্যেককে সুস্থতা দান করো। যার যা প্রয়োজন রয়েছে তুমি জুগিয়ে দিতে সাহায্য করো। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এ প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের নামে, আমেন। অনেক অনেক ধন্যবাদ মিলনদা। এবং আমরা জানি যে প্রত্যেক সপ্তাহের মতো আমরা যে বাইবেল ক্লাসটা করি এবং প্রত্যেকটি ক্লাসে আমাদের কিছু কিছু টপিক থাকে এবং আমরা গত 3 সপ্তাহ ধরে আমরা যে বিষয়টা নিয়ে শিক্ষা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে বিষয়টা নিয়ে না, আসলে আমি বলবো একটি পত্র থেকে, প্রেরিত পৌলের লেখা একটি পত্র। এবং কার জন্য লেখা হয়েছিল সেটা তিমথিওর জন্য লেখা হয়েছিল। তিমথিও একজন যুবক ছিলেন। তিনি সেই সময়ে সে ঈশ্বরের বাক্য নিয়ে কাজ করছিলেন, ঈশ্বরের বাক্য বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় তখন যে মণ্ডলীগুলো শুরু হয়েছিল সেইটার মধ্যে তিমথিওর মণ্ডলী অন্যতম ছিল। এবং সেই তিমথিওর মণ্ডলীর মধ্যেও তো তখন প্রেরিত পৌল দেখতে পেলেন যে অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছিল, যে লাইক মানুষজন ভ্রান্ত শিক্ষা দিচ্ছিল, মানুষজন উল্টাপাল্টা কাজ করছিল, যেটা আসলে তখনকার সময়ে প্রেরিত পৌলের যে শিক্ষাটা ছিল, তিনি যীশুখ্রিস্ট হতে এবং পবিত্র আত্মা হতে, ঈশ্বর হতে যে শিক্ষাটা পেয়েছিলেন সেই শিক্ষাটা তিনি যেভাবে দিচ্ছিলেন সেই সময়ে যারা মণ্ডলীর পরিচালকগণ ছিল তারা সেইভাবে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারছিল না এবং অনেকে গ্রহণ করে আসলে ভ্রান্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা অন্যভাবে মানুষের কাছে শিক্ষা দিচ্ছিল। তো তখন মানুষের কাছে এরকম ছিল যে লাইক আমি তো একজনের কাছ থেকে এরকম শুনলাম যে এইভাবে আমাদের জীবনযাপন করতে হবে, এইভাবে আমরা খ্রিস্টকে অনুসরণ করতে পারি। তখন আরেকজন বলছে না, এটা এটা ভুল, আমি এভাবে যেভাবে শিক্ষা দিচ্ছি তোমরা সেইভাবে শিক্ষাটা গ্রহণ করো। তো এরকম অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এই সকল কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওঠার জন্য প্রেরিত পৌল মনে করলেন যে না, তিমথিকে আমার একটা চিঠি লেখা দরকার। যদিও প্রেরিত পৌল আশা ব্যক্ত করেছেন যে তার বয়স হয়ে যাচ্ছে এবং সে তিমথির সাথে দেখা করতে চায় এবং সাক্ষাতে আরও অনেক শিক্ষা তিনি দিতে চান, কিন্তু তার সেই সময় হয়ে উঠতে পারছিল না। এই জন্য তিনি চিঠি লিখলেন। চিন্তা করেন বর্তমান সময়ে যদি আমি মনে করি যে আমি এখন বাংলাদেশে গিয়ে শিক্ষা দিতে চাই, তাহলে আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে, ছুটি নিয়ে আমাকে প্লেনের টিকিট কাটতে হবে, প্লেনের টিকিট কেটে আমাকে বাংলাদেশে যেতে হবে। এইটা আক্ষরিক অর্থে একটু সহজ শোনায়, কিন্তু দেখেন বাস্তবিক অর্থে এটা আসলে অনেক কঠিন। আমি অফিস থেকে ছুটি চাইলে আমি ছুটি নিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার এখানে যে বাড়িঘর আছে সেগুলো যে দেখাশোনা করা সেটা একজনকে ভাগ দিয়ে যেতে হবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখন পৃথিবীতে সব কিছুই অর্থের উপরে চলে। তো সেই অর্থটা জোগানো থাকতে হবে, যে লাইক আমার বাংলাদেশে যাওয়ার এবং হচ্ছে গিয়ে এখানে যে খরচাপাতি সেই খরচাপাতিটাকে আমাকে হিসাব নিকাশ করে তারপর আমাকে যেতে হবে। তো আমি চাইলে অনেক সময় যেতে পারছি না, কিন্তু দেখেন আধুনিক যুগের কি একটা সুযোগ সুবিধা, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমেই আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি। সেই সময়ে এত কিছু তো ছিল না, সেই সময় মোবাইল ফোন ছিল না, সেই সময় হচ্ছে গিয়ে মডার্ন কোনো গাড়ি ছিল না, সেই সময় আপনার নৌযান ছিল না, এয়ারপ্লেন ছিল না, কিচ্ছু ছিল না, হয়তো বা তারা গাধার গাড়ি
গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলোই তাদের যানবাহন ছিল। এবং সেই সময়ে একটাই উপায় ছিল, সেটা হচ্ছে পত্রের মাধ্যমে। তখন চিঠি লিখতো, দেখা গেছে যে আমি আজকে চিঠি লিখেছি, আমি আজকে রোমে বসে চিঠি লিখেছি। রোম কিন্তু ওই অঞ্চল, মানে ওই ইসরায়েল বা হচ্ছে গিয়ে আপনার ওই আশেপাশে যে আরব দেশগুলো আছে, এখন তো ওইগুলো আরব দেশ নামে পরিচিত হচ্ছে, তখন তো আর অতটা আরব দেশ নামে পরিচিত ছিল না। ওই অঞ্চলে যেতে হলে কিন্তু আপনার কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হতো। তো চিন্তা করেন, এক জায়গা থেকে চিঠি লিখছে, সেই চিঠিটা পৌঁছাতে কতদিন সময় লাগতো। হয়তো বা দেখা গেছে যে একজন বাহক নিয়ে যাচ্ছে, সেই বাহকের হয়তো বা সময় লাগলো 3 সপ্তাহ একটা একটা পয়েন্টে পৌঁছাতে। সেখান থেকে আর একটা পয়েন্টে পৌঁছাতে লাগলো আরও 3 সপ্তাহ। এরকম করে হয়তো বা 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে তারা সেই চিঠিটি তারা হাতে পেত। হয়তো বা যে সকল সেই সময় যে সকল সাম্রাজ্য ছিল, যেরকম রোমান সাম্রাজ্য ছিল, হয়তো বা তাদের আরও দ্রুততর ব্যবস্থা ছিল, যে লাইক কেউ একজন ঘোড়া চালিয়ে ঘোড়াতে উঠে তাকদুম করতে করতে একদম খুব দ্রুত আকারে 3 সপ্তাহের জায়গায় সে 1 সপ্তাহ হয়তো বা পৌঁছায় গেল। তো তখন এত কিছু সুযোগ সুবিধা ছিল না। তো একটা বার্তা পৌঁছাতে কত সময় লাগতো। বর্তমান সময়েও একটা বার্তা যেরকম পৌঁছাতে অনেক কম সময় লাগে, সেই সময় অনেক বেশি সময় লাগতো। তো চিন্তা করেন এই 6 মাসে কী পরিমাণ ভ্রান্ত শিক্ষা ছড়িয়ে যেতে পারতো। কারণ ওইখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটা সঠিক ছিল না। এবং বর্তমান পরিস্থিতি দেখেন যে একটা ভুল শিক্ষা যদি ভাইরাল হয়, আমরা ইদানিং অনেক কিছু বলে থাকি যে ভাইরাল ভিডিও, তারপরে হচ্ছে গিয়ে ভাইরাল মেসেজ, কারো কোনো ফেসবুকে একটি পোস্ট বিখ্যাত হয়ে যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, এইভাবে অনেক কিছু হতে পারে। তো যখন এই জিনিসগুলা ভাইরাল হতো, তখন মানে এখন হয় আর কি, তো যখন এই জিনিসগুলো ভাইরাল হয় তখন দেখবেন যে ছড়িয়ে ছিটিয়ে পড়তে কিন্তু বেশি সময় লাগে না, 1 দিন 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। আর সেই সময় ভাইরাল হতো কিভাবে, যে একজন প্রচারক এভাবে শিক্ষা দিচ্ছে, তিনি ভুল শিক্ষা দিয়ে যাচ্ছেন, সেটা একজন মানুষ শুনেছে, পরবর্তীতে সেই শিক্ষাটা আরেকজনকে দিচ্ছে। সঠিক শিক্ষাটা আসতে 6 মাস সময় লাগতো ধরেন, আমি সঠিকভাবে বলতে পারছি না, সঠিক শিক্ষাটা হতে 6 মাস লাগতো। তখন ওই 6 মাসে আপনার যে সময়টা যেত, ওই 6 মাসে অনেক ধরনের আরও শিক্ষা তৈরি হয়ে যেতে পারতো। তো আমি এই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনের আহ, যে ওয়াইডার ভিউ বা হচ্ছে গিয়ে ব্যাপকতা, সেটা আমি আসলে আপনাদেরকেও বলার চেষ্টা করলাম। তো আজকে আমরা তিমোথীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের সেই 4 নম্বর অধ্যায় থেকে দেখব যে প্রথম যে পদ, সেই পদ থেকে আসলে এই যে শিক্ষাটা, সেই শিক্ষার কিছু আমরা ব্যাকগ্রাউন্ড সিনারিওটা বা হচ্ছে গিয়ে পিছনে কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা যদি দেখি যে আমাদের সবার হাতে বাইবেল থাকার কথা, বাইবেল না থাকলেও আপনারা শুনতে পারেন। 1 নম্বর পদ থেকে দেখেন, কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন। কোন আত্মা? পবিত্র আত্মা। কাকে বলছে? প্রেরিত পৌলকে বলছে। এবং সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে সেই কথা বলছে। কার মাধ্যমে? সেই প্রেরিত পৌলের সেই পত্রের মাধ্যমে। তখনকার সময়ে মানুষজন সেই তিমোথেওর মাধ্যমে হয়তোবা তারা এই বাণীটা তারা পেয়েছিল, যে পবিত্র আত্মা কি শিক্ষা দিচ্ছে এখানে এবং কি বলে যাচ্ছে, যে উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ বিবেক তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। অনেক কঠিনভাবে সাধু ভাষায় লেখা। যদি আমরা সহজ ভাষায় দেখি, যে পবিত্র আত্মা পরিষ্কারভাবে তিনি বলে গিয়েছেন যে পরবর্তীকালে কিছু লোক হচ্ছে ভ্রান্তিজনক বা ভ্রান্ত শিক্ষাদানকারী বা ছলনা শিক্ষাদানকারী বা মিথ্যা শিক্ষাদানকারী, আত্মাতে ও ভূতদের শিক্ষায় মন দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস পরিত্যাগ করবে।
এইখানে হচ্ছে গিয়ে শিক্ষার বিষয় যে অলরেডি কিছু লোক তারা আস্তে আস্তে করে ঈশ্বরের বাক্য থেকে সরে যাবে। তারা কেন সরে যাবে? তারা হচ্ছে গিয়ে যে সকল মিথ্যাচার বা মিথ্যাচারী শিক্ষকগণ আছে বা মিথ্যাচারী আত্মা আছে যারা শয়তানদের দ্বারা পরিচালিত হচ্ছে, এবং শয়তানদের দ্বারা পরিচালিত হচ্ছে আমি এই কারণে বললাম, লেখা আছে যে ছলনাকারী আত্মাতে ও ভূতদের শিক্ষায় ডিফারেন্ট আত্মা, ডিফারেন্ট স্পিরিট, ডিফারেন্ট চিন্তাভাবনা, ভিন্ন, একদমই ভিন্ন। দেখবেন যে বাইবেলের সঠিক শিক্ষার সাথে, ঈশ্বরের বাক্যের সঠিক শিক্ষার সাথে তাদের কোনো মিল নাই। ও ভূতদের শিক্ষায় মন দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস পরিত্যাগ করিবে। এখন এই যে ভূতদের শিক্ষায় মন দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস যেটা, সেটা পরিত্যাগ করবে। আপনারা দেখবেন যে মানুষ ভুল শিক্ষায় দীক্ষিত হয়ে, ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আস্তে আস্তে কিন্তু ঈশ্বরের বাক্য থেকে দূরে দূরে সরে যায়। সবাই কিন্তু ঈশ্বরের সঠিক বাক্যের কোনো না কোনোভাবে সন্ধান পায়। মানুষ তাদের কাছে ঈশ্বরের বাক্য কোনো না কোনোভাবে পৌঁছিয়ে দেয় সঠিক বাক্যটা, কিন্তু তারা সেটা সঠিকভাবে গ্রহণ করে না। তাদের কাছে সেই ছলনাকারী, এক্সকিউজ মি, আসলে আমার অনেক ঠান্ডা জ্বর, সেটা নিয়েও কথা বলছি আর কি, এর জন্য কাশি হচ্ছে। তো যেটা হচ্ছে সেই ছলনাকারী আত্মাতেও বুদ্ধের শিক্ষায় মন দিবে। তারা কিন্তু দেখেন এই বুদ্ধের শিক্ষায় মন দিয়ে আস্তে আস্তে ঈশ্বরের প্রতি তারা বিশ্বাস পরিত্যাগ করে যায়। সেই সময় ঘটনাটা ঘটবে বলেছিল, সেই সময় ঘটনাটা ঘটছিল, যার কারণে প্রেরিত পৌলের এই চিঠিটা লেখা। বর্তমান সময়ে আপনারা দেখবেন এইটা এমনভাবে বিস্তৃত হয়েছে, যেটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে ছিটে পড়েছে, যে সঠিক শিক্ষার লোক খুবই কম, সঠিকভাবে পবিত্র আত্মায় পরিচালিত লোকের সংখ্যা খুবই কম, একদম হাতে গোনা কয়েকজন মনে হয়। কিন্তু ভ্রান্ত শিক্ষায় পরিচালিত, ভ্রান্ত আত্মা দ্বারা পরিচালিত এমন লোকদের সংখ্যা অনেক বেশি। আপনারা যদি বাইবেলের প্রত্যেকটি অক্ষর যদি সঠিকভাবে পালন করে থাকেন, যদি সঠিকভাবে দেখে থাকেন, তাহলে আপনি পার্থক্যটা তখনই বুঝতে পারবেন। এবং দ্বিতীয় পদে লেখা আছে, ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহারা নিজ বিবেক লপ্ত তৌহের দাগের মতো দাগযুক্ত হয়েছে। এটা এমন মিথ্যাবাদীদের ভণ্ডামিতে ঘটবে। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, যেটা হচ্ছে ভণ্ডামি, যে মিথ্যাবাদীরা এমন ভণ্ডামি করবে। এবং এটা আমাদের বর্তমান সময়ে আপনারা দেখতে পারবেন যে খ্রিস্টের দেহের 6 থেকে 7,000 ভাগ হয়ে গিয়েছে। 6 থেকে 7,000 টাইপ মণ্ডলী, চার্চ এগুলো আছে এই পৃথিবীতে। এবং দেখবেন যে এটার সবগুলাই দেখবেন তারা ভণ্ড, তারা বিভিন্ন রকমের মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। কারণ যেটা বাইবেলে উল্লেখ নাই, যদি আপনি মনে করে থাকেন যে বাইবেলের প্রত্যেকটি বাক্য ঈশ্বরের নিঃশেষিত এবং বাইবেলের উল্লেখিত প্রত্যেকটি বাক্য আমাদের জীবনের জন্য সুবিবেচনা দেয় এবং এটা সঠিকভাবে পালন করা আমাদের দায়িত্ব, কারণ এটা ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সেই বাক্যগুলো পালন করি। কিন্তু সেইখানে যদি আমরা সেই সত্যটাকে দূরে সরিয়ে দিই এবং সত্যটা থেকে যদি দূরে সরে যাই, তাহলে আমরা মিথ্যাবাদী। দুইটি জিনিস, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা, মাঝামাঝি কোনো জায়গা নেই যেটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, এরকম কোনো জায়গা কিন্তু নাই। আইদার আপনার সত্য হইতে হবে, নইলে মিথ্যা হইতে হবে। আপনি যদি সত্যের পথে থাকেন মানে ঈশ্বরের বাক্যের প্রতি থাকেন, আর আপনি যদি ঈশ্বরের বাক্য থেকে একটু দূরে সরে যান, তার মানে আপনি মিথ্যার দিকে বেশি বেশি কি করছেন, মানে আমি বলবো যে মিথ্যার দিকে বেশি হেলিয়ে পড়ছেন। তখন আপনি মিথ্যাবাদী কাতারে পড়ে গেলেন। এখনই মিথ্যাবাদীদের ভণ্ডামিতে ঘটবে। মিথ্যাবাদীদের প্রচুর রকমের ভণ্ডামি দেখা যায়। যদি উল্লেখ করতে থাকি 6-7 হাজার যে ভাগ আছে, সেই ভাগের মধ্যে দিয়ে আমাকে উল্লেখ করতে হবে। যাদের নিজের বিবেক গরম লোহার দাগের মতো দাগযুক্ত হয়েছে, যাদের নিজের বিবেক গরম লোহার দাগের মতো দাগযুক্ত হয়েছে, তাদের বিবেক কি বলেন? তাদের বিবেকে এমন দাগ পড়ছে,
আমাদের একটা কথা আছে না যে চাঁদেরও কলঙ্ক আছে, যে চাঁদটা এত সুন্দর কিন্তু যে ছোপ ছোপ দাগ, এটাকে বলে চাঁদের কলঙ্ক। মানুষের বিবেক যদি পরিষ্কার না হয়, সেখানে যদি ছোপ ছোপ দাগযুক্ত হয়, তাহলে সেই বিবেকের কিন্তু কোনো দাম থাকে না। এবং সেই বিবেকে কি, যে গরম লোহার দাগের মতো যুক্ত হয়েছে। আপনি যখন লোহা গরম করবেন, দেখবেন যে গরম লোহার কিছু ছোট ছোট দাগ দেখা যায়, সেই দাগগুলো তাদের সেই বিবেকে পড়ে গিয়েছে। 3 নম্বর পদে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে এখানে বাইবেলেই, যে তাহারা বিবাহ নিষেধ করে এবং বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায়ে সৃষ্টি করিয়াছেন, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে, তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। দেখেন, আপনি আজকে একটা মণ্ডলীর পরিচালনার দায়িত্বে আছেন। আপনি মণ্ডলীর পরিচালনার দায়িত্বে আছেন, এবং সর্ববৃহৎ যে মণ্ডলীটা দেখা যায় বর্তমান সময়ে এই পৃথিবীতে, তাদের মণ্ডলীর পরিচালনার দায়িত্বও কিন্তু লোক আছে। এবং দেখবেন যে তারা কিন্তু বলে যে না, আপনি যদি পালকীয় কাজ করতে চান, আপনি যদি ঈশ্বরের রাজদূতের কাজ করতে চান, তাহলে আপনাকে বিয়ে করা যাবে না। তাদের সর্বপ্রথম একটা রিকোয়ারমেন্টসই এটা থাকে। তারা হচ্ছে গিয়ে এই জগতে সব কিছু ত্যাগ করে, যে বিবাহ যে অংশটা সেটাও ত্যাগ করে ঈশ্বরের রাজ্যের জন্য তারা নিজেদেরকে নিয়োজিত করবে। কিন্তু দেখেন যে এখানে লেখা আছে সেই সময় থেকে এটা কিন্তু আস্তে আস্তে একটু একটু শুরু হয়ে গিয়েছিল। সেই আজ থেকে আরও আপনার সেই 2000 বছর আগে এই ঘটনা, যে তারা বিয়ে করতে মানা করে এবং কোনো কোনো খাবার খেতে মানা করে। একটা বিশেষ মণ্ডলী আছে, তারা দেখবেন যে বিভিন্ন ধরনের খাবার খেতে মানা করে, বলে যে যে পশু জাবর কাটে না সেই পশুটা খাওয়া যাবে না, বা অনেক ধরনের খাদ্য যে নিষেধাজ্ঞা সেটা তারা দিয়ে থাকে। যা যা ঈশ্বর এই উদ্দেশ্যে তৈরি করেছেন, কিন্তু যারা বিশ্বাসী ও সত্যকে জানে, তারা যেন তাকে ধন্যবাদ দিয়ে খাবার খায়। মানে আমাদের খ্রিস্টানদের জন্য কোনো কিছুই নিষেধ নাই। যদি আপনি ধন্যবাদ দিয়ে খান, যদি আপনি ভক্তি সহকারে খান, আপনি খেতে পারবেন। তো তখনকার সময়ে এই যে বিভেদগুলা আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হচ্ছিল এবং ছড়িয়ে ছড়িয়ে ছিটে যাচ্ছিল। এখন দেখবেন বর্তমান সময়ে এই বিভেদগুলো আরও ব্যাপক আকারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে কিছু কিছু মণ্ডলী বলছে যে আপনারা জলে বাপ্তিস্ম গ্রহণ করবেন না। কিছু কিছু মণ্ডলী বলছে যে শিশুদেরকে বাপ্তিস্ম দিতে হবে, কারণ তারা হচ্ছে গিয়ে আগের জন্ম থেকে তারা সেই পিতামাতার যে পাপটা সেটা বহন করে নিয়ে আসছে। কিছু কিছু মণ্ডলী বিয়ে করতেই মানা করছে। কিছু কিছু মণ্ডলী হচ্ছে গিয়ে সপ্তাহে স্পেসিফিক কোনো দিনে এটা খাওয়া যাবে না, সেটা করা যাবে না বলছে। কিছু কিছু মণ্ডলী দেখবেন তাদের যে সঙ্গীতের ব্যবহার সেটা। কিছু কিছু মণ্ডলীতে দেখবেন যে হচ্ছে গিয়ে নারীদের যে উপস্থিতি, যেটা হচ্ছে গিয়ে সম্ভবত কোনো এক স্থানে, সেখানে নারীদের চুপ থাকতে বলা হয়েছে, সেখানে দেখবেন যে নারীরা উঠে প্রার্থনা করছে, তারা উঠে প্রচার করছে পুরুষদের মাঝে। তো এরকম অনেক ধরনের মূল যে পার্থক্যগুলো সেটা দেখা যায় বাক্য থেকে, সঠিক বাক্য থেকে তারা কিভাবে মিথ্যাবাদীদের ভণ্ডামিতে আস্তে আস্তে সরে গিয়েছে। এবং সেটা কিন্তু মণ্ডলী সদস্যদের মধ্যেও দেখা যায়। যেটা হচ্ছে জাগতিকতা আমাদেরকে অনেকটা আনে, কিন্তু আধ্যাত্মিক পথটা যে খুবই সহজ সরল সেটা আমরা বুঝি না। মনে হয় যে সঠিকভাবে বাক্যে থাকতে গেলে আসলে অনেক কষ্ট। আসলে এটা কিন্তু তেমন একটা কষ্ট না। শুধু হচ্ছে নিজের ইন্দ্রিয় দমন করতে হবে, নিজের ইচ্ছাটাকে দমন করতে হবে। জাগতিক ইচ্ছার কাছে হার মানা যাবে না। আধ্যাত্মিক ইচ্ছাটাকে, যেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, সেই ইচ্ছাটাকে জয় করতে হবে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে তাহা কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃত হয়। কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার দ্বারা তা পবিত্রকৃত হয়। তার মানে হচ্ছে গিয়ে যে খাওয়া দাওয়ার যে নিষেধাজ্ঞা বা অনেক কিছু তারা বলে থাকে, যেটা আপনি পুরাতন নিয়মেও দেখতে পারবেন, যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা এভাবে খেতে হবে। ইহুদিরা দেখবেন যে তারা হচ্ছে কোষার বলে এখানে, আমি আসলে বাংলা শব্দটা ভুলে গিয়েছি। তো এই কোষার শব্দটা হচ্ছে গিয়ে তাদের কিছু নির্দিষ্ট ধরনের
হাঁড়ি পাতিল থাকতে হবে, সে হাঁড়ি পাতিলে তারা রান্না করবে। মুসলিমরা যেরকম, আমাদের মুসলিম ভাইয়েরা যেরকম হচ্ছে গিয়ে হালালভাবে জবাই করা পশু তারা গ্রহণ করতে পারবে, এবং সব পশু না, এবং হচ্ছে গিয়ে তাদের মধ্যে হচ্ছে শূকর নিষিদ্ধ। তো ইহুদিদের মধ্যেও কিন্তু সেরকম আছে, যেটা হচ্ছে গিয়ে সঠিকভাবে জবাইকৃত পশুই তারা একমাত্র আহার হিসেবে গ্রহণ করতে পারবে। তো এরকম সেই জিনিসগুলো দেখবেন যে অনেক মণ্ডলীতে ইদানিং দেখা যাচ্ছে আর কি, কারণ তারা সেই পুরাতন নিয়মেই আছে। কিন্তু আমাদের এখানে লেখা আছে যে স্পষ্ট করে প্রেরিত পৌল তিনি শিক্ষার মাধ্যমে বলে দিয়েছেন যে কারণ ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার মাধ্যমে তা পবিত্রকৃত হয়। এক্সকিউজ মি। তারপরে যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে 6 পদ থেকে। এই সকল কথা ভাতৃগণকে মনে করাইয়া দিলে তুমি খ্রিস্ট যিশুর উত্তম পরিচারক হইবে, যে বিশ্বাসের ও উত্তম শিক্ষার অনুসরণ করিয়া আসিতেছ, তাহার বাক্যে পরিপুষ্ট হইতে থাকিবে। এই যে সকল কথা, এটা আমাদের জন্য কতটুকু প্রযোজ্য আমি বলবো 100 ভাগ, 1000 ভাগ, কোটি ভাগ এটা আমাদের জন্য প্রযোজ্য। কারণ আমাদেরকে বুঝাইতে হবে মানুষদেরকে যে লাইক তোমরা যে কাজটা করতেছো সেটা তোমরা ভুল শিক্ষা পেয়েছো, সঠিক শিক্ষা এটা, বাক্য এটা আমাদেরকে বলে। আমরা যদি এটা আমাদের ভাই বোনদেরকে যদি এটা আমরা মনে করায় দেই, তাহলে আমরা খ্রিস্ট যিশুর উত্তম পরিচারক হইতে পারবো। যদি আমরা এই দায়িত্বটা থেকে আস্তে আস্তে সরে যাই, তাহলে কিন্তু আমরা উত্তম পরিচারক হইতে পারবো না। মানুষদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, বুঝাইতে হবে। আমরা যেন নিজেদের মধ্যে শিক্ষাগুলো ধরে না রাখি। নিজের মধ্যে ধরে রাখলে মানুষের কাছে গিয়ে কিছু বললাম না, কিছু করলাম না, আপনি তো মানুষের কাছে গিয়ে হুট করে মানে হুমকি ধামকি মেরে তারপরে হচ্ছে গিয়ে বকা দিয়ে তার বলতে হ্যাঁ এটা করতেছে না, এটা করতেছে না। এটা কিন্তু অনেক সময় মানুষজন, বর্তমান সময়ে মানুষজন কিন্তু অন্যভাবে নেবে। আপনাকে কি করতে হবে, তার সাথে বসতে হবে, তাকে বাক্যের রেফারেন্স দিতে হবে যে তুমি দেখো বাইবেলে কি কাজটা করতে বলা হয়েছে, তুমি যে কাজটা করতেছো এই কাজটা কি সঠিক, এই কাজটা কি ঈশ্বরের ইচ্ছা প্রতিফলিত হয়। তুমি যদি ঈশ্বরের বাক্য সঠিকভাবে পালন করো তাহলেই ঈশ্বরের ইচ্ছা তুমি পূরণ করতে পারছো। তুমি যদি সঠিকভাবে পালন না করতে পারো তাহলে তো তুমি ঈশ্বরের ইচ্ছার কোনো দামই দিচ্ছ না। একটি সহজ হিসাব নিকাশ, তাই না? তো যেটা হচ্ছে গিয়ে আমাদের এখন এই যে শিক্ষাটা, সেই শিক্ষাটা যদি আমরা নিজেদের মধ্যে ধরে না রেখে যদি আমাদের ভাই বোনদের মধ্যে যদি আমরা দেই, তাহলে আমরা উত্তম পরিচালক হইতে পারবো। উত্তম পরিচালক হইতে পারবো। যে বিশ্বাসের ও ভালো শিক্ষার অনুসরণ করে আমরা আসছি সেটার বাক্যে পরিপূর্ণ থাকবে। যে বিশ্বাসের ও উত্তম শিক্ষা অনুসরণ করিয়ে আসছি সেটার বাক্যে পরিপূর্ণ থাকবে। আমাদের বাক্যটা পরিপূর্ণ থাকবে আমাদের জীবনে। আমাদের জীবনে যদি বাক্যে শিক্ষার ঘাটতিও থাকে, সেই ঘাটতিটাও আস্তে আস্তে পূরণ হবে। আপনি যদি মানুষের কাছে না পৌঁছান, মানুষের সাথে যদি কথা না বলেন, তাহলে কিন্তু আপনি সেই বাক্যটা থেকে সঠিকভাবে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনি যখনই যাবেন, যখন আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছে তৎক্ষণাৎ উত্তর নাও থাকতে পারে। আমার কাছে তৎক্ষণাৎ উত্তর থাকে না, আমাকে নিজে একটু গবেষণা করতে হয়, পড়াশোনা করতে হয়। এই গবেষণা করে পড়াশোনা করে দেন হচ্ছে আমি উত্তর দিতে পারবো। তার মানে কি আমিও শিখলাম এবং আমিও বাক্যে পরিপুষ্ট হইতে থাকবো, আপনিও বাক্যে পরিপুষ্ট হইতে থাকবেন। কিন্তু কিন্তু ধর্মবিরোধী এবং জড়াতুর স্ত্রী লোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য করো। যে গল্পে বা যে বাক্য আপনার কাছে আসছে, আপনি জানেন এই বাক্য ভণ্ডামি, এক্সকিউজ মি, আপনার কাছে যে বাক্যটা আসছে আপনাকে আর একটা রেফারেন্স দিল হয়তো, বা যে রেফারেন্সটাকে তারা ভুলভাবে ব্যাখ্যা করছে, বা অনেক সময় থাকে যে অনেকে পুরাতন নিয়মের রেফারেন্স দেয় যেখান থেকে আমরা আসলে শিক্ষা গ্রহণ করতে পারি কিন্তু আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না। সেই সকল রেফারেন্স আপনাদেরকে দিল,
দেওয়ার পরে যেটা হচ্ছে গিয়ে, বা তাদের মন গড়া কিছু বললো, অনেক সময় বললো যে সেই ঈশ্বরের বাক্য বা হচ্ছে সেটা সেই পুরাতন সময় ছিল, বর্তমান সময় এরকম করলে তো আসলে মানুষ ঈশ্বরকে গ্রহণ করবে না, বর্তমান সময় এটাকে একটু পাল্টাতে হবে, এটাকে একটু আধুনিকায়ন করতে হবে। কিন্তু আমি বলি ঈশ্বরের বাক্য সবসময় আধুনিক, যদি আপনি সবসময় পালন করে যান। বর্তমান সময়ে প্রযোজ্য, অতীত সময়ে প্রযোজ্য ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যতদিন ঈশ্বর মনে করেন যে তিনি পৃথিবীকে রাখবেন, ততদিন পর্যন্ত এই বাক্য আধুনিক থাকবে। কিন্তু তাদের কাছে সমাজের জাগতিকতাটাই, বা জাগতিকতার যে আধুনিকায়ন, সেটাই তাদের কাছে অনেক বেশি প্রযোজ্য বলে তারা মনে করে। তো যখনই তারা এই প্রযোজ্যটা মনে করেন, তখনই আসলে সমস্যাটা হয়। তখনই দেখবেন আপনাকে অনেকভাবে অনেক গালগল্প বলবে। এই গালগল্পকে আপনাকে বিশ্বাসযোগ্য করানোর চেষ্টা করা হবে। এবং এটাকে কিভাবে এখানে আপনার উদাহরণ দিয়ে বলা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ভক্তিহীন বা ধর্মবিরোধী, এবং এটাকে তুলনা করা হয়েছে যে বয়স্ক মহিলাদের বানানো গল্পের মতো। দেখবেন অনেক সময় আমাদের মহিলা সমাজে, পুরুষ সমাজে ইদানিং দেখা যায় যে তারা এমন বানিয়ে বানিয়ে গালগপ্প বলে, যদি কোনো কিছুকে দেখে সেটাকে এমনভাবে বানিয়ে বলবে যেন কোনো বিশাল ঘটনা ঘটে গিয়েছে। এরকম ঘটনার সাথে তাদের এই গালগপ্পটাকে তুলনা দেওয়া হয়েছে, এবং সেটা আমাদেরকে কী করতে হবে? অগ্রাহ্য করতে হবে। সেটা আমরা গ্রহণ করব না, কারণ আমরা বাক্যে সঠিক থাকতে চাই। এক্সকিউজ মি। আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়ক, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। আর ঈশ্বরের ভক্তিতে নিজেকে দক্ষ করতে হবে। ভক্তির কোনো কিছু কমতি হইতে পারবে না। ঈশ্বরের ভক্তিতে নিজেকে দক্ষ করে যেতে হবে, কারণ দেহের ব্যায়াম শুধু অল্প বিষয়ে উপকারী হয়। আপনি আজকে যুবক আছেন, 50 বছর, 60 বছর, 70 বছর, যখন এই বয়সগুলো থেকে আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে, তখন দেখবেন একটু শারীরিক কসরত করলো, শারীরিক ব্যায়াম করলো একটু কষ্ট হয়ে যায়। কিন্তু ভক্তিটা হচ্ছে অন্তর থেকে আসে, মন থেকে আসে, আত্মা থেকে আসে। তো এই ভক্তিটা যখন আপনি মন থেকে, আত্মা থেকে করবেন, তখন কিন্তু সেটার কোনো শেষ হবে না, সেটা কিন্তু আরও বাড়বে। দেখবেন বয়স্ক মানুষটাকে ধর্মকর্ম বেশি করে, কারণ সারা জীবনে ঈশ্বরের কথা মনে করে না, কিন্তু শেষ বয়সে এসে ঈশ্বরের কথা মনে করে। তখন যে মনেটা করে থাকে, সেটা যারা তখন যখন গ্রহণ করে, সেই গ্রহণ করার সময় দেখবেন যে তখন খুব ভাবে যে ঈশ্বরের বাক্য পালন করছে, একদম সব কিছু মনে রাখতে পারছে। এটাও কিন্তু যুবক সময়ও মনে থাকবে, সেটা কৈশোর সময়ও মনে থাকবে, সেটা শিশুকালেও মনে থাকবে। যখন যেভাবে যে উপযুক্ত শিক্ষাটা দরকার বয়সে, সেইটা থাকবে। তো আমরা যতই আমাদের বয়স বাড়বে না কেন, আমাদের ভক্তির যেন কমতি না হয়, সেই ভক্তিটা যেন সবসময় বাড়তে থাকে। কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়ক, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। এই ভক্তিটা আপনার আগামী জীবনের জন্য প্রতিজ্ঞাযুক্ত। বর্তমান সময়ে আপনি জাগতিকভাবে যে জীবনটা আপনি পালন করছেন, যে জীবনটা আপনি যাপন করছেন, সেখানে ভক্তিটা সবসময় কাজে লাগবে। ঈশ্বরের বাক্যে থাকলে, ঈশ্বরের পথে থাকলে আপনি কখনো ভুল কাজ করতে পারবেন না। আপনাকে ঈশ্বরের তার পবিত্র আত্মা দিয়ে আপনার জীবনকে পরিচালনা করতে সাহায্য দান করবেন। এখন কথা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাটা কি? ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাটা হচ্ছে আমাদের জন্য যে সেই স্বর্গরাজ্য প্রস্তুত করা আছে সেইটা। এখন আপনি কি আপনার জাগতিক জীবনের ফলাফলের জন্য আপনি কি সেই নরকে যেতে চান না স্বর্গে যেতে চান? আপনার জন্য যে জায়গাটা প্রতিজ্ঞা করা আছে, সেই প্রতিজ্ঞা করা জায়গাটা আপনি কি পৌঁছাতে চান কিনা? আপনি যদি মনে করে থাকেন যে আমি মরে গেলাম, মরে গিয়ে আমার কবর হয়ে গেল, আমার জীবন এখানেই শেষ, কিন্তু না, সেখান থেকে আরেকটা জীবনের শুরু। সেই জীবনটা যেন সুন্দর হয়, সেই জন্য কিন্তু ভক্তির কমতি থাকা যাবে না। এই কথা বিশ্বাসনীয় এবং সর্বতোভাবে গ্রহণের যোগ্য,
কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি। কেননা যিনি সমস্ত মনুষ্যের এক্সকিউজ মি যিনি সমস্ত মনুষ্যের বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। কারণ এরই জন্য আমরা কঠিন পরিশ্রম করে আসতেছি, আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। কারণ ঈশ্বর তিনি সবার জন্য, এই পৃথিবীতে তিনি সবার জন্য। ঈশ্বর তিনি এই পৃথিবীতে সবার জন্য। আমরা যারা বিশ্বাসী তিনি আমাদের ত্রাণকর্তা। আমরা যারা বিশ্বাসী বর্গ আছে তিনি আমাদের জন্য ত্রাণকর্তা, কারণ আমরা তাকে গ্রহণ করেছি, আমরা আমাদের পাপ হতে ত্রাণ লাভ করেছি। আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। প্রেরিত পৌল তখন মনে করছিলেন যে সবাই আমরা জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা আশা করছি। আমরা কিন্তু বর্তমানে ঈশ্বরের প্রত্যাশা করি। ঈশ্বর আমাদের মধ্যে তিনি বসবাস করেন। যদি আমি সঠিক না থাকি, যদি আমার বিবেক দাগযুক্ত না হয়, তাহলে কিন্তু ঈশ্বর আমার মধ্যে বসবাস করতে পারবেন না। ঈশ্বরকে আমি প্রত্যাশা করতে পারি না। ঈশ্বরকে আমি তখনই প্রত্যাশা করতে পারবো যখন আমার এই সব কিছু সুন্দর হবে। তুমি এই সকল বিষয়ে আজ্ঞা করো ও শিক্ষা দাও। তুমি এই সকল বিষয় আজ্ঞা করো ও শিক্ষা দাও। মানুষজনদেরকে নির্দেশনা দেন, মানুষজনদেরকে শিক্ষা দেন। আমাদের জন্য, সকলের জন্য এটা প্রযোজ্য। তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না। এখন অনেকে বলতে পারেন আমার বয়স 50, আমার বয়স 60, আমার যৌবন আর কি, আমার তো যৌবনকাল শেষ। আপনি জাগতিক যৌবনকালের কথা বলেছেন। ঈশ্বরের মণ্ডলীতে, খ্রিস্টের মণ্ডলীতে আপনার বয়স যদি 20 হোক, 30 হোক, 60 হোক, 70 হোক, 80 হোক, আপনাকে কিন্তু যুবকের মতো শক্তি নিয়ে থাকতে হবে। যে জাগতিক শক্তি না, মনের শক্তি। একজন যুবকের মনের শক্তি কিন্তু অনেক অনেক তুখর, অনেক প্রবল। সে সহজে হার মানতে চায় না, সে সহজে ভেঙে পড়ে না, সে সহজে থেমে যায় না। এই যুবকের মন মানসিকতা নিয়ে থাকতে হবে। এবং এই যে আপনার যৌবনকালটা, ঈশ্বরের রাজ্যে যে যৌবনকালটা, সেটা কাউকে তুচ্ছ করতে দিবেন না। আমি বলবো যে সেইটা অবহেলা করা যাবে না। সেটা অবহেলা কখনই করা যাবে না। মানুষ আপনাকে এসে বলবে যে আপনি কাল্ট, আপনাকে এসে বলবে আপনি ভ্রান্ত শিক্ষাদানকারী, কারণ আপনি জানেন আপনি সেই সঠিক শিক্ষাদানকারী, কিন্তু মানুষ এসে আপনাকে অনেকভাবে এগুলো বলার চেষ্টা করবে। কারণ তারা জানে যে আপনার যে ঈশ্বরের যে শক্তিটা আছে, পবিত্র আত্মার যে পরিচালনাটা আছে, সেটা তার নাই। এর জন্য তারা আপনাকে দমানোর চেষ্টা করবে। কিন্তু কখনো দমে থাকবেন না। কাউকে আপনি তুচ্ছ করতে দিবেন না, কাউকে আপনি অবহেলা করতে দিবেন না, নিজেও আপনি অবহেলা করবেন না। কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। আপনার আশেপাশে অনেকে আছে যে এই ঈশ্বরের বাক্য প্রচারের জন্য যে দায়িত্বটা, সেই দায়িত্বটা অনেকে নিতে চায় না। কিন্তু আপনারা যখন সেই দায়িত্বটা নিচ্ছেন, যে বিশ্বাসী বর্গকে আপনারা নেতৃত্ব দিবেন, পরিচালনা দিবেন, তাদের আদর্শ হও। আমি যতদিন না আসি তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাকো। মানে এখানে প্রেরিত পৌল তিমোথেকে বলছেন যে যতদিন না আসি তুমি বাক্য নিয়ে পড়ো, বাক্য থেকে পাঠ করো, এবং হচ্ছে গিয়ে উপদেশ এবং শিক্ষা দিতে মনোযোগী থাকতে বলা হয়েছে। তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করিও না, যাহা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তার্পণ সহকারে তোমাকে দত্ত হইয়াছে। এক্সকিউজ মি। মানে বলছে যে তোমার হৃদয়ে সে অনুগ্রহ দান, ঈশ্বরের যে অনুগ্রহ দান, সেই আশীর্বাদ,
সেই ভালোবাসা, সেই পবিত্র আত্মা, সেগুলো যেন আমরা কেউ অবহেলা না করি। যা যা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গে হস্তার্পণ সহকারে তোমাকে দত্ত হয়েছে। আমাদের সেই বিভিন্ন যে ভাববাদীগণগুলো ছিল তাদের মাধ্যম দিয়ে এই যে বাক্যগুলো আস্তে আস্তে এসেছে, একটা বাইবেল ফর্ম হয়েছে, একটা বাইবেল তৈরি হয়েছে, এবং সেটা সে যীশু খ্রিস্টে এসে সেই পূর্ণতা লাভ করেছে। এবং সব কিছু যে শিক্ষা, এই শিক্ষাগুলো তিমোথীকে দেওয়া হয়েছিল, সেই শিক্ষাগুলো আমাদেরকে সকলকে দেওয়া হয়েছে। এই সকল বিষয়ে চিন্তা করো, এই সকলে একনিষ্ঠ হও, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়। এই সকল বিষয় চিন্তা করতে হবে যে আমাদের জীবনে কী পরিমাণ অনুগ্রহ দান রয়েছে, ঈশ্বরের পবিত্র আত্মা রয়েছে যার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। আমরা কত আমরা জ্ঞানান্বিত হচ্ছি, সেটা ঈশ্বরীয় জ্ঞানে, কোনো জাগতিক জ্ঞানে না, কোনো জাগতিক পরিচালনায় নয়, কোনো জাগতিক লোভে নয়, কোনো কিছু পাওয়ার আশায় নয়, যে আমি হয়তো বা এই কাজটা করলে আমি আজকে একটা বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব, অনেক কিছু হয়ে যাব, এগুলো কোনো কিছুর আশায় নয়। একমাত্র ঈশ্বরকে লাভের আশায়, ঈশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণের আশায় এই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এই সকল বিষয়ে একনিষ্ঠ হইতে হবে, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়, যেন আমাদের উন্নতি সকলের প্রত্যক্ষ হয়। আমাদের জীবন যাপনের যে স্টাইল, যে ধরন, সেগুলো দেখবেন প্রত্যক্ষ হবে। মানুষজন আপনাকে হয়তো বা বলতে পারে যে না, তার জীবনটা আসলেই আদর্শ একটা জীবন, অনুসরণ করার মতো একটা জীবন। আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সকলে স্থির থাকো। নিজের বিষয়ে কি করতে বলা হয়েছে, এবং শিক্ষার বিষয়েও কি বলা হয়েছে, সাবধান থাকতে বলা হয়েছে। যে আপনিও যেন কোনো না কোনোভাবে ভুল করে যেন ভুল শিক্ষার পথে না আগান, যেন স্থির থাকেন, এবং স্থির থেকে নিজের শিক্ষায় যেন অটল থাকেন। সেখানে নিজেকেও সাবধান থাকতে হবে, যে দেখতে হবে যে আমি যেন আস্তে আস্তে সেই ঈশ্বরের বাক্য থেকে যেন সরে না যাই। নিজেকে পরীক্ষা করে দেখতে হবে মাঝে মধ্যে, যে লাইক আমি যে কাজটা করতেছি এই কাজটা কি আসলে হবে কিনা। কেউ আপনার কাছে আসলো, বললো যে দাদা একটা পেপারে সাইন করে দেওয়া লাগবে, বলে দিবেন যে আমি হয়তো এই মণ্ডলীর সদস্য, আমি একটা জায়গায় একটা খ্রিস্টান সমিতিতে আমি লোনের জন্য আবেদন করবো, আমার এটা লাগবে। আপনি কি করলেন, যে তার সাথে আমার ভালো সম্পর্ক দিয়ে দিলাম, কিন্তু আসলে না, সে আপনার মণ্ডলীতে কখনো আসেই নেই। এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেকেই আসবে, তখন দেখা যাবে যে আপনি যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষা থেকে আপনি নিজেই আস্তে আস্তে সরে আসছেন। এই সকলে স্থির থাকো, কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে তাহাদিগকেও পরিত্রাণ করিবে। এইগুলা নিজে সাবধান থাকলে কি হবে, যে আপনার কথা যারা শুনে সেও জানবে, বুঝবে যে লাইক আপনি কতটা সঠিক, কতটা স্থির, এবং তাহাদিগকেও পরিত্রাণ করিবে। তারাও কিন্তু আস্তে আস্তে সেই পরিত্রাণের পথের দিকে আসবে, আপনাকে দেখে শিখবে, আপনাকে দেখে জানবে। আপনি নিজেকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবেন যে আপনি একজন সঠিক খ্রিস্টের অনুসারী, আপনি একজন সঠিক খ্রিস্টের প্রচারক, আপনি একজন খ্রিস্টের সঠিক পালক, আপনি ঈশ্বরের দাস, যে দাস ঈশ্বরের বাক্য পালন করে, যে দাস ঈশ্বরের ইচ্ছা পূরণ করে, যে দাস ঈশ্বরের ইচ্ছা নিজে ধাবন করে এবং সেই অনুযায়ী কাজ করে। এইভাবে আসলে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাই। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে সেই প্রশ্নটা করতে পারেন। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? না দাদা, প্রশ্ন তো নাই, যে শিক্ষা দিলেন তার মধ্যে কোনো প্রশ্ন থাকার কথা না।
আচ্ছা, ঠিক আছে। আম, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রার্থনার বিষয়গুলো শুনবো, এবং সেই প্রার্থনার বিষয় নিয়ে আমাদের বিজনদা আছে, বিজনদাকে আমি অনুরোধ করবো তিনি প্রার্থনা করে আজকে ক্লাসটা শেষ করবেন। যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে আপনারা অবশ্যই উল্লেখ করবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর এই সময়ের জন্য। আমরা সুন্দর বাক্য শুনলাম, যেন শুনে না যায় তার জন্য আমরা অন্যের কাছে এগিয়ে দিতে পারি। দাদাকেও ধন্যবাদ দিই সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমার প্রার্থনার বিষয়, ধন্যবাদের বিষয় আছে। আর প্রার্থনার বিষয় হচ্ছে যে আমার মেয়ে, তার কলেজ একটা নির্বাচন করতে হবে। এখন জানি না, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে যেন আমরা সুন্দর একটা কলেজ যেন আমরা পেতে পারি, ভর্তি করাতে পারি। এবং আমার ডান হাতে ব্যথা অনেকদিন যাবত, যাতে করে দেন যেন আবার যেন সুস্থ হয়ে যেন ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। আর ধন্যবাদ দিই যে আমরা পরিবারগত ভালো আছি, সুস্থ আছি। এখানে চার্চ পরিবার সবাই ভালো আছে, সুস্থ। কিছু কিছু বাচ্চারা অসুস্থ রয়েছে সানডে স্কুলে, তাদের জন্য একটু প্রার্থনা করবেন যাতে তারা সুস্থ হয়ে আবার যেন ঈশ্বরের ধন্যবাদ। আমি পিতেশ্বরকে ধন্যবাদ দিই। আসলে পরিবারগতভাবে আমরা প্রায় 5 জনই অসুস্থ। আর আমি প্রায় 9টা 5-এই ঢুকছিলাম, কিন্তু দাদার বাক্যগুলো আমি শুনলাম। আমরা যেখান থেকে শিক্ষা নিচ্ছিলাম, বিশেষ করে আসলে আমরা এই শিক্ষাগুলো খুবই প্রয়োজন আমাদের জীবনে। এগুলোর জন্য আমরা আসলে আমাদের মণ্ডলিক জীবনে আমরা সেই শিক্ষাগুলো আমরা অন্যদের কাছে ছড়িয়ে দিই। দাদাকে ধন্যবাদ দিই। একই সঙ্গে দাদাও অসুস্থ, আমি দেখছি। তিনি কথা বলতে বলতে অনেকবার কাশি দিচ্ছিলেন। আসলে আমি আজকে হয়তো প্রথম থেকে চেয়েছিলাম আমি ঢুকবো, কিন্তু আমার মাথা যন্ত্রণা এবং পরিবারের দিক থেকে সকলেই অসুস্থ রয়েছি। বিশেষ করে বিশেষ করে প্রার্থনা করবেন আমার পরিবারের জন্য। প্রভু যেন আমাদের সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমরা এটা প্রার্থনা চাই। প্রভু আমাদের সকলকে তিনি সুস্থ করবেন। এবং বিশেষ করে প্রার্থনা চাই আমাদের ডুমুরিয়া এবং যশোর এবং খুলনা, আমাদের যে মন্ডলীগুলো রয়েছে। গত শনিবার আমাকে ডাকছিল আমাদের একটা মিটিং এ, আর সেখানে আমাদের মন্ডলী নিয়ে অনেক বিষয় কথা হচ্ছিল। যাক, যদিও আপনারা প্রার্থনা করবেন আমাদের যে কয়টি মন্ডলী রয়েছে, আমাদের মন্ডলী নিয়ে অনেকের অনেক চিন্তা চেতনা। আমাকে বলতেছিল অনেক জায়গায় উপাসনা হয়, অনেক জায়গায় হয় না। অনেকের তথ্য আছে, কারণ মেন হয়েছে আমাদের থেকে তাদের কাছে তথ্য থাকে। তো আমি আমাদের পালক প্রচারকদেরকে অনুরোধ করব, আপনারা যেন আজকে এই প্রার্থনার মধ্য দিয়ে আপনারা সঠিকভাবে আপনাদের উপাসনা গুলো করেন। এই প্রার্থনা আমি প্রভুর কাছে রাখি। প্রভু যেন আমাদের সেই মন স্থির করেন, যেন সেই সত্যের আরাধনা আমরা করতে পারি। হতে পারে আমরা খুবই সংখ্যায় অল্প, আমাদের 10 জন বা 5 জন যে থাকুক না কেন, আমরা যেন তাদেরকে নিয়ে উপাসনা করি। এবং প্রতি রবিবার যেন আমরা চেষ্টা করি যেন এই উপাসনা করার জন্য। যাই হোক, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের এই প্রার্থনার বিষয়গুলো তিনি শ্রবণ করছেন। আমাদের এই প্রার্থনার উত্তর যেন প্রভু দেন। সকলকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ দাদা। হ্যাঁ, আসলে আমাদের একজন হোক, দুইজন হোক, উপাসনা কিন্তু করতেই হবে। এটার কিন্তু কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে গিয়ে অনেক সময় আমরা জাগতিক কাছে আমরা আসলে হার মেনে যাই। আমরা বলি যে আম, যে আজকে কেউ আসে নাই, কিন্তু আপনারা স্বামী স্ত্রী তো আছেন, আপনারা কিন্তু একটা মণ্ডলী। যে আরো 10 জন, 5 জন, 20 জন, 200 জন, 2000 লোক থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কারণ বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে যে জায়গায় একজন কিংবা 2 জন উপস্থিত থেকে ঈশ্বরকে ডাকে, ঈশ্বর কিন্তু সেখানে উপস্থিত থাকে, তিনি সেখানে আছেন। এই বিশ্বাসটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে, এবং আমাদের যে দায়িত্বটা সেই দায়িত্বটা কিন্তু পালন করে যেতে হবে।
অনেকে এসে টিটকারি করবে, অনেকে এসে তাচ্ছিল্য করবে, যে বলবে যে এই কি করে এরা স্বামী স্ত্রী মিলে প্রার্থনা করে শুধু, আর কোনো লোক আসে না, কেন আসে না, তাদেরকে মনে হয় কেউ পছন্দ করে না, তাদেরকে মনে হয় কেউ ভালোবাসে না, এর জন্য আসে না, তাদের কথা কেউ শুনতে চায় না, বা তারা কিছু দিচ্ছে না বা কিছু করছে না। কিন্তু না, আপনার দায়িত্ব কিন্তু আপনাকে পালন করে যেতে হবে। কারণ কি জানেন, যখন আপনি শেষ বিচারের দিনে উপস্থিত হবেন, তখন ঈশ্বর যে বলবে যে তুমি কি আমার ইচ্ছাগুলো পালন করেছো কিনা, তুমি আমার ইচ্ছাগুলো পূরণ করেছো কিনা, তখন না কিন্তু আপনার কাছে কোনো উত্তর থাকবে না দেওয়ার। সেই উত্তরটা যেন আপনি দিতে পারেন, এবং সেই জীবন্ত পুস্তকে যেন আপনার সেই নাম থাকে, সেই জন্য কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে। যে না, আপনি আর কারোর হিসাব জানেন না, কিন্তু আপনি আপনার নিজের হিসাবটা জানেন। সেখানে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং নিজেকে স্থির রাখতে হবে। এই জন্য কিন্তু আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করে যেতেই হবে। আর কারো কোনো ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় যদি থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, আর যদি কারো ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় না থাকে, তাহলে আমি বিজনদাকে অনুরোধ করব, তিনি প্রার্থনা করবেন এবং আজকে ক্লাসটা শেষ করবেন। সকলকে ধন্যবাদ। জয় যিশু। সকলকে নামে আমরা সকলে মাথা নত করি, চোখ বন্ধ করি। প্রেমময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। সুন্দর রাত কাটিয়ে সুন্দর সকাল উপহার দিয়েছো প্রভু। আজ একাধারে 4-5 দিন আমাদের এলাকায় বৃষ্টি প্রবল, আজকে একটু রৌদ্র দেখা যাচ্ছে, এজন্য তোমাকে ধন্যবাদ দিই। যে আমাদের এই 4 অধ্যায় যে ক্লাসটা নিয়েছেন আজকে সকালে, সকলে আবার হয়তো জানতে পারছি, বুঝতে পারছি, এবং নিজেরা যদি সেই তাহলে মনে হয় আমাদের এবার সরকারি সকল করো আশীর্বাদ করো যারা সবার তুমি সুস্থ রাখো, সেই আশীর্বাদ তুমি তাদেরকে দান করো। তার যন্ত্রের সেই কষ্ট, পীড়া ব্যাধি থেকে সকল দুঃখে মুক্তি দান করো প্রভু। দাদা শুধু আমেরিকার ক্লাসটা আমাদের সকল শুধু এলাকা থেকে প্রচার করলেন যে পড়াটা, দাদাকেও তোমার হস্তে রাখি প্রভু। দাদাকে আশীর্বাদ করো, তিনি যেন প্রতি শনিবারে আমাদের এই কায়দায় এইভাবে আমাদের শিক্ষা দিতে পারেন। সেই শিক্ষার মধ্য দিয়ে যেন আমরা মন্ডলীতে শিক্ষক প্রভু প্রভু রাস্তাঘাটে রাস্তাঘাট জল বেঁধে গেছে, কাঠগরম নেই, অনেকে অনেক দুঃখের মধ্যে দায়িত্ব আমাদের দ্রুত ব্যবস্থা করে দাও। এর পরীক্ষার্থীর কি ক্লাস নেবে তাকেও তোমার হস্তে রাখি। দাদার সে মেয়ে যেন সঠিকভাবে সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারে, সেই মতো ভাবে তুমি তাকে ব্যবহার ও আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, সঞ্জয় দার পরিবার আমাকে কালকেও বলেছিল তার পরিবার ধরে অসুস্থ, তুমি সুস্থতা সুস্থ করো প্রভু। তুমি তাদেরকে সুখের শান্তিতে বসবাস করার মতন শক্তি দান করো প্রভু। প্রভু সকল এই আমরা যারা খ্রিস্ট ভাইরা আছি, যারা আজকে জুন মিটিং এ বসছি, আগামী মিটিং এর জন্য সকলে একত্রিত হয়ে বসতে পারি প্রভু। সুস্থ প্রদান করো। সন্ধ্যা দাদার মেয়ে পরীক্ষার্থী আছে, তারা যেন সঠিকভাবে তারা করতে পারে, এবং তুমি তাদেরকে করো, এবং সঞ্জয়দার পরিবারকে তুমি সুস্থ এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা তোমার প্রিয় পুত্র জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। সকলকে ধন্যবাদ। যদি আপনাদের দাদা কারো আমি কোনো একটু প্রশ্ন থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লাসটা শেষে দাঁড়ান, আমি একটু, হ্যাঁ আমি এটা একটু ইয়ে করে নিই। আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ আমি একটু ইয়ের চেষ্টা করে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি আপনার কথা শুনতেছি, আপনি ইয়ে লাইনে থাকেন। তো হচ্ছে গিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা আমাকে করতে পারেন। আর হচ্ছে গিয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার বিষয় থাকে সেই বিষয়ে আপনারা আমাকে
প্রশ্ন করতে পারেন এবং হচ্ছে গিয়ে যদি কেউ আমাদের সাথে এই ক্লাসে যোগদান করতে চান তাহলে আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নক করলে আমি হচ্ছে গিয়ে আমাদের এই গ্রুপে অ্যাড করে নেব এবং সেখান থেকে আপনারা আসলে আমাদের সাথে এই ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী শনিবার আবার দেখা হবে।